উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা। উমাইয়া খিলাফত 661 থেকে 750 ইসলামের ইতিহাসে প্রথম ইসলামী সাম্রাজ্য, যা ইসলামী খিলাফতের এক বিস্তৃত পর্ব। এটি রাশিদুন খিলাফতের পতনের পর প্রতিষ্ঠিত হয়। উমাইয়া বংশের প্রথম খলিফা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ছিলেন। তিনি সিরিয়ার দামেস্কে উমাইয়া খেলাফতের রাজধানী স্থাপন করেন। প্রতিষ্ঠার পটভূমি: ইসলামের প্রথম 4 খলিফা হযরত আবু বকর, উমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু রাশিদুন খিলাফতের অধীনে ইসলামী বিশ্ব পরিচালনা করতেন। তবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে মুসলমানদের মধ্যে গভীর মতবিরোধ দেখা দেয়। এ সময় মুসলমানদের 2 প্রধান গোষ্ঠী ছিল: হযরত আলীর অনুসারী শিয়া এবং মুয়াবিয়ার নেতৃত্বাধীন উমাইয়া গোষ্ঠী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে মুয়াবিয়া বিদ্রোহ ঘোষণা করেন এবং সিরিয়ায় শক্ত ঘাঁটি তৈরি করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর তার পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়ার সঙ্গে শান্তি চুক্তি করেন এবং খেলাফতের দাবি ত্যাগ করেন। এই চুক্তির মাধ্যমে 661 সালে মুয়াবিয়া আনুষ্ঠানিকভাবে খলিফা হিসেবে স্বীকৃতি লাভ করেন এবং উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠা হয়। উমাইয়া বংশের খলিফাদের অবদান: উমাইয়া খেলাফতের সময় ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল স্পেন থেকে সিন্ধু পর্যন্ত। উমাইয়া বংশের খলিফারা সামরিক, প্রশাসনিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সামরিক বিস্তার: উমাইয়া খলিফারা সামরিক অভিযানের মাধ্যমে ইসলামী সাম্রাজ্যকে বিস্তৃত করেন। পশ্চিমে উত্তর আফ্রিকা অতিক্রম করে স্পেনে আন্দালুস দখল করা হয়। পূর্বদিকে সিন্ধু নদীর তীরে ভারতের কিছু অংশ দখল করা হয়। তাসের গজনী এবং তারিক বিন জিয়াদের নেতৃত্বে পশ্চিমে ইউরোপে ইসলামী সভ্যতা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়। প্রশাসনিক উন্নয়ন: উমাইয়া খিলাফতের প্রশাসনিক কাঠামো অনেকটাই কেন্দ্রীভূত ছিল। তারা রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করে প্রতিটি প্রদেশে একজন গভর্নর নিয়োগ করতেন। খলিফারা আরবি ভাষাকে প্রশাসনের প্রধান ভাষা হিসেবে চালু করেন। অর্থনৈতিক সমৃদ্ধি: উমাইয়া খেলাফতের সময় বাণিজ্য এবং অর্থনীতির অভূতপূর্ব উন্নতি হয়। দামেস্ক, বসরা এবং কুফা আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। তারা সড়ক নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেন। সাংস্কৃতিক অগ্রগতি: উমাইয়া খলিফারা ইসলামী সংস্কৃতি ও শিল্পকলার বিকাশে ভূমিকা রাখেন। মসজিদ নির্মাণে তারা অনন্য স্থাপত্যরীতি চালু করেন। বিশেষ করে দামেস্কের উমাইয়া মসজিদ উমাইয়া স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। উমাইয়া খেলাফতের পতনের কারণ: উমাইয়া খিলাফতের পতন ঘটে 750 সালে, যখন আব্বাসীয় বিপ্লবের মাধ্যমে আব্বাসীয় বংশ ক্ষমতায় আসে। উমাইয়া খিলাফতের পতনের পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। 1. অভ্যন্তরীণ বিদ্রোহ: উমাইয়া শাস করা আরবদের ওপর বিশেষ সুবিধা প্রদান করতেন, যা আরব মুসলমানদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল। পারস্য এবং খোরাসানের মুসলমানরা বিশেষভাবে ক্ষুব্ধ ছিলেন। নৈতিক অবক্ষয়: উমাইয়া খলিফাদের শেষ দিকের শাসকরা ক্ষমতায় থাকার জন্য অত্যধিক বিলাসী জীবনযাপন করতেন, যা তাদের জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করে। আব্বাসীয় আন্দোলন: আব্বাসীয় বংশ ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের সদস্য হওয়ার কারণে অনেক বেশি সমর্থন লাভ করে। তারা সফলভাবে উমাইয়া খেলাফতের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান ঘটায়। আঞ্চলিক বৈষম্য: উমাইয়া খিলাফতের বিশাল ভূখণ্ডে কার্যকরভাবে শাসন করা কঠিন হয়ে পড়ে। বিভিন্ন অঞ্চলে শাসকদের প্রতি আনুগত্য কমে যেতে থাকে। উমাইয়া খেলাফত ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি ইসলামী সভ্যতার বিস্তার, সামরিক শক্তি এবং প্রশাসনিক দক্ষতার একটি সোনালী যুগ হিসেবে বিবেচিত হয়।
যদিও এটি দীর্ঘস্থায়ী হয়নি, উমাইয়া শাসনের সময় যে অবকাঠামো ও সাংস্কৃতিক উত্তরাধিকার তৈরি হয়েছিল তা পরবর্তী আব্বাসীয় খিলাফতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।